আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা সাইড লোড করে ওটি আপডেট করবেন। সো প্রথমেই আপনি গুগল থেকে আপনার ফোনের যে লেটেস্ট ভার্সনটা আছে ওটা ডাউনলোড করতে হবে। যেহেতু আমি আমার পিক্সেল 6 দেখাবো, তো আমি আমার পিক্সেল 6 এর জন্য ওটিএ মানে গুগলের অফিসিয়াল সাইট থেকে আমি ওটিএ ফাইলটা আর হচ্ছে আপনার ফ্যাক্টরি ইমেজ দুইটা ফাইল আমি এখানে ডাউনলোড করব। ফ্যাক্টরি ইমেজটা আসলে হচ্ছে আপনার দরকার যদি আপনি রুট করতে চান, আর যদি রুট করতে না চান সেক্ষেত্রে শুধু ওটিএ ফাইল দিয়েই কিন্তু আপনি আপনার কাজ চালিয়ে নিতে পারবেন। প্রথমে সেটিংস থেকে আমাকে যে অ্যান্ড্রয়েড ভার্সনটা আমি আপনাদের দেখাই দিচ্ছি, দেখুন এটা হচ্ছে 5 জুন 2025। সো জুনের একটা সিক্রেট মানে সফটওয়্যারটা জুনের আমার ফোনে এখন কারেন্ট যেটা আছে, আমি এটা আপডেট করব। সো প্রথমে আমাকে ডেভেলপার অপশনটা এনেবল করে নিতে হবে। এটার জন্য আপনাকে বিল্ড নাম্বারটা কন্টিনিউয়াস চাপতে হয়, 7-8 বার চাপলে ডেভেলপার অপশনটা অ্যাক্টিভেট হয়ে যায়। তো এখান থেকে আপনি ডেভেলপার অপশনে যাবেন, ওইখানে আপনাকে দুইটা জিনিস মার্ক করে নিতে হবে। একটা হচ্ছে ওএমই আনলকিং, যদি আপনার ফোনে না থাকে তাহলে কিন্তু আপনি এগুলি করতে পারবেন না। সো ওএমই আনলকিংটা অবশ্যই থাকতে হবে, আর সাথে হচ্ছে ইউএসবি ডিবাগিংটা। এই দুইটা যদি আপনার মানে অন করা থাকে তাহলে আপনি এডিবি থেকে সফটওয়্যার সাইড লোড করতে পারবেন কোনো সমস্যা ছাড়া। সো আমি এখন আমার ফোনটাকে আমার কম্পিউটারের সাথে কানেক্ট করে নিচ্ছি। এখন কিছু কাজ কম্পিউটারে করতে হবে। আপনার যে ফোন, ওই ফোনের প্ল্যাটফর্ম টুলস এটা আপনার থাকা লাগবে। সো আমি পিক্সেল 6 এর জন্য আমার প্ল্যাটফর্ম টুলসটা এখানে নাম মানে আগে থেকে ডাউনলোড করা ছিল। সো আমি প্ল্যাটফর্ম টুলস ফোল্ডার থেকে হচ্ছে আপনার এখানে কমান্ড প্রম্পটটা ওপেন করব। আপনার আমি কমান্ড টাইপ করব এডিবি ডিভাইসেস। সো ফার্স্ট টাইম আপনি যখন এটা করবেন আপনার ফোন এখানে দেখবেন যে এখানে ফোনটা দেখাবে না। সো ওইটা আপনার ফোনে একটা পপ আপ মেসেজ যাবে, ওই মেসেজটা আপনার অ্যালাউ করতে হবে। অ্যালাউ করার পরেই কিন্তু হচ্ছে আপনার ফোনটা ডিবাগিংটা অন হবে এবং আপনার ফোন আপনি ওই কমান্ড প্রম্পটে তখন দেখতে পারবেন যে সাকসেসফুলি মানে কানেক্ট হয়েছে। সো আমি আবার দিচ্ছি এডিবি ডিভাইসেস। এই কমান্ডটা দেওয়ার পরে দেখুন এখন কিন্তু আমাদের ডিভাইসটা মানে দেখাচ্ছে যে ঠিকমতো অ্যাটাচ হয়েছে। আমাকে হচ্ছে এডিবি রিবুট রিকভারি এই কমান্ডটা টাইপ করে আমি এন্টার চেপে দিব। এখন আমার ফোন কিন্তু হচ্ছে রিকভারিতে রিবুট করবে। সো রিকভারিতে রিবুট করার পর এরকম একটা স্ক্রিন আসবে। এখান থেকে আপনি পাওয়ার বাটনটা চেপে ধরে রেখে ভলিউম আপ বাটনটা চাপ দিলেই আপনার দেন আপনি ই করতে পারবেন। সো এইখান থেকে আপনার এই যে অ্যাপ্লাই আপডেট ফ্রম এডিবি এই অপশনটা আমরা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে দেখুন এই যে নিচে কমেন্ট চলে এসেছে। এখন কিন্তু আমরা মানে সাইড লোডের জন্য একদম রেডি। সো এখন জাস্ট একটা কমেন্ট টাইপ করতে হবে এডিবি স্পেস সাইড লোড স্পেস দিয়ে আপনি হচ্ছে আপনি যে আপনার ওটিএ ফাইলটা আগে ডাউনলোড করেছিলেন জিপ ফাইল, ওইটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে কমান্ড প্রম্পটে। সো এখন আমি জাস্ট এন্টার চেপে দিচ্ছি। এখন কিন্তু আমার সাইড লোড শুরু হয়ে গিয়েছে। সো এই সাইড লোডটা হতে বেশ সময় লাগবে, ওই টাইমটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিব।
সাইড লোড কমপ্লিটলি হয়ে গিয়েছে। এখন জাস্ট হচ্ছে আমার ফোনটাকে আমি ডিসকানেক্ট করতে পারবো চাইলে কম্পিউটার থেকে। আমি আমার ফোনটা এখন ডিসকানেক্ট করে দিচ্ছি। এখন আমাকে এখান থেকে জাস্ট রিবুট সিস্টেম নাও এটা যদি আমি সিলেক্ট করি, ফোন রিবুট নেবে। আমার ফোন রিবুট নিয়ে নিয়েছে। ফিনিশিং সিস্টেম আপডেট, সো এটা কিছুটা সময় নেবে। সো হয়ে গিয়েছে আমাদের আপডেট। এখন চলুন আমরা একটু বিল নাম্বারটা দেখি। সো সেটিংসে গিয়ে এখান থেকে অ্যাবাউট ফোনে আমি আপনার হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন এখানে গেলে যে আমাকে এখন কিন্তু দেখাচ্ছে যে এটা 5 অগাস্ট 2025, মানে আগেরটা ছিল 5 জুন। সো এটাই ছিল আজকের ভিডিও। আপনি যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, সো প্লিজ সাবস্ক্রাইব করবেন। সো আমি আমার পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড ফোনকে রুট করবেন। সো সেই ভিডিওটি দেখার জন্য আশা করি সাথেই থাকবেন। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।